আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেঙ্গল বাইটস। আজকে আমি তৈরি করে দেখাবো একদম অন্যরকম একটা চিকেনের রেসিপি, যেটার নাম মোগলাই চিকেন অথবা মেথি চিকেন। ইনশাল্লাহ আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি। মোগলাই চিকেন রান্না করার জন্য সবার প্রথম আমার লাগবে এখানে চিকেন, আর এখানে প্রায় 250 গ্রামের মতো চিকেন আছে। আর চিকেনটাকে কিন্তু এখানে কিউব করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। চিকেনটাকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। প্যান গরম করে নিয়েছি, এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রান্নার রেগুলার তেল। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণেই লাগবে। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা। আর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুন আর পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। আদা রসুন পেঁয়াজের পেস্টটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। এবার আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার সব কিছু আমি 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নেব। যখন পেঁয়াজ আদা রসুন আর মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন এর মধ্যে আমি শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গুঁড়ো মরিচ, 1 চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরার গুঁড়া। আমি কম দিয়েছি কারণ আমি মাংসটাকে কালো গোলমরিচ দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম, তো ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে, সেই জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা কমিয়ে দিয়েছি। তো এখন আমি সব কিছু ভেজে নেব। ভাজতে ভাজতে উপরে যখন এরকম তেল ভেসে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আর আমি এখানে ছোট সাইজের 2টা টমেটো পেস্ট নিয়েছি। টমেটো পেস্টের সাথে সব কিছু 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টক দই। আর টক দইটাকে কিন্তু অবশ্যই আগে থেকে ফেটিয়ে নিতে হবে। আর এখানে প্রায় 2 চামচের মতো টক দই দিয়েছি আমি। এখন টক দই দিয়ে আবারও সব কিছু ভালোভাবে কিছুক্ষণের জন্য রান্না করব। টক দই দেওয়ার পর আমি 5 থেকে 6 মিনিটের জন্য আবারও এর মাংসটাকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন নিচ দিয়ে লেগে লেগে আসতেছে, আর উপরে কিন্তু তেল কিছুটা উঠে উঠে আসতেছে। ঠিক সেই মুহূর্তে আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানি দিয়ে দিচ্ছি। আর পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর 5 থেকে 6 মিনিটের জন্য আমি এটাকে রান্না করব, আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচামরিচ 2টার মতো। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথি। আর মেথিটা আমি এখানে শুকনোটা ব্যবহার করছি, আপনাদের হাতের কাছে কাঁচাটা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি শুকনো মেথিটা ইউজ করছি, তাই আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। কাঁচা মেথি ইউজ করলে কিছুটা কম পরিমাণে দিবেন, কারণ কাঁচাটার স্মেল খুবই প্রখর হয় আর শুকনোটার স্মেল কিছুটা কম হয়, তাই একটু বেশি পরিমাণে দিলাম আমি। মেথি ফ্লেভারটা যেন মাংসে ভালোভাবে মিশে যায়। এখন আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি লবণ চেক করেছিলাম, মনে হচ্ছে লবণ আরও কিছুটা দিতে হবে। আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর 5 মিনিটের জন্য আমি চুলায় রেখেছি। তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার মোগলাই চিকেন অথবা মেথি চিকেন। পরোটা, নান অথবা পোলাওর সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। বাসায় এই রেসিপিটা ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।